দেশের রাজস্ব বিভাগের জন্য বিদায়ী বছর ছিল সম্ভাবনা ও চ্যালেঞ্জের। আর্থিক খাতে সংস্কারের অন্যতম আলোচিত বিষয় ছিল জাতীয় রাজস্ব বোর্ডের দুই ভাগ, যাকে ঘিরে কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘস্থায়ী আন্দোলন, প্রশাসনিক পুনর্গঠন এবং বন্দরের অচলাবস্থা সব মিলিয়ে বছর জুড়ে রাজস্ব প্রশাসন ছিল চরম চাপে, যার প্রভাব পড়ে রাজস্ব আদায়, আমদানি রপ্তানি কার্যক্রম এবং সামগ্রিক অর্থনীতিতে। বছরের প্রায় মাঝামাঝি সময়ে এনবিআর বিলুপ্ত করে মধ্যরাতে রাজস্ব বিভাগকে দুই ভাগ করার ঘোষণা দেওয়া হয়। এনবিআরের বিদ্যমান কাঠামো ভেঙে কর প্রশাসন ও ভ্যাট, কাস্টমস প্রশাসন ও নীতি বিভাগকে আলাদা করার এই সিদ্ধান্তকে সরকার সংস্কারের অংশ হিসেবে ব্যাখ্যা করলেও মাঠ পর্যায়ে তাৎক্ষণিকভাবে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। রাজস্ব বিভাগ পুনর্গঠন ও সংস্কারের খসড়া প্রস্তাবকে কেন্দ্র করে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা প্রায় 2 মাস ধরে আন্দোলন চালিয়ে যান। শুরু হয় কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ। তাহলে আমি মনে করি না যে তাতে কোনো ভয়ের কোনো কারণ আছে। আন্দোলনের প্রভাব পড়ে দেশের সব সমুদ্র ও স্থলবন্দরে। চট্টগ্রাম, মোংলা, বেনাপোল, ভোমরা ও আখাউড়া সহ প্রায় সব বন্দরে পণ্য খালাস কার্যক্রম কার্যত স্থগিত হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি কার্যক্রমও। এমন পরিস্থিতিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনবিআরের সদস্য থেকে শুরু করে প্রায় সব স্তরের শতাধিক কর্মীকে সাময়িক বরখাস্ত ও চাকরিচ্যুত করা হয়। সংকট নিরসনে গণক্ষমার ঘোষণা দিয়ে অনেকে পুনর্বহাল হন। এমন অস্থিরতার সরাসরি প্রভাব পড়ে রাজস্ব আদায়ে। সর্বশেষ 21 নভেম্বর প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি বছরের 5 মাসে অর্থাৎ শুল্ক কর আদায়ে ঘাটতি 24,047 কোটি টাকা। লক্ষ্যমাত্রা থেকে বেশ পিছিয়ে থাকলেও সরকার থেকে নতুন করে 55,000 কোটি টাকা আদায়ে বাড়তি চাপ রয়েছে এনবিআরের। সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, যা বাড়িয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া রাজস্ব বোর্ডের প্রতি আমার মনে হয় একেবারে এটা উচিত হয়নি। এই মুহূর্তে রাজস্ব লক্ষ্যমাত্রা আবার বৃদ্ধি করা আমার মনে হয় মানুষের জন্য একটা বড় সমস্যা সৃষ্টি হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এমনি সমস্যা জড়িত। তবে আয়কর ব্যবস্থাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে আগস্ট মাস থেকে চালু হওয়া ই রিটার্ন ব্যবস্থা মাইল ফলক হয়ে থাকবে এনবিআরের জন্য। এখন পর্যন্ত 26 লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই রিটার্ন জমা দিয়েছেন। সব মিলিয়ে রাজস্ব বিভাগে অচল অবস্থা, আন্দোলন ও প্রশাসনিক রদবদল ও চ্যালেঞ্জপূর্ণ বছর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে 2025 সাল। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।